মহিলা কৌতূহলে একটা প্রাচীন মন্দিরের পাথরের চক্রটাকে ঘুরিয়ে দেয়। পর মুহূর্তেই আশেপাশে মাটি কাঁপতে থাকে। পাথরের চক্রটা আস্তে আস্তে সরে যেতেই হাজার বছরের পুরনো একটা গুপ্ত দরজা খুলে গেল। একটা বিশাল গভীর কুয়ো দেখা যায়। দুজনেই এক এক করে সেই কুয়োর মধ্যে নামতে থাকে। তারা যখন নিচে পৌঁছয় তারা আশ্চর্য হয়ে গেল। সেখানে একটা রহস্যময় এলিয়েন মন্দির দেখা যায়। তার থেকে উদ্ভূত হলো সেখানে একটা গুহায় একটা প্রাচীন কফিন রাখা ছিল। দুজনে প্রাণপণ চেষ্টা করে সেই কফিনের ঢাকনাটা খুলে ফেলে, কিন্তু তার ভেতরে কিছুই ছিল না। এদের পাওয়া ক্লুয়ের হিসেবে এই কফিনের ভেতরেই থাকা। মহিলা কৌতূহলটাকে ঘুরিয়ে দেয়। পাথরের চক্রটা আস্তে আস্তে গভীর কুয়ো দেখা যায়। তারা আশ্চর্য উদ্ভূত হলো পরে সেই কফিনের ভেতরেই সরালো। ঠিক তখনই এটা কিন্তু এলিয়েন তারা ভেবেছিল এক হিসেবে আরম্ভ করে এদের আর কোথাও যাবার রাস্তা। মুহূর্তেই রোবটটা গুহার রক্ষক তার দলবল নিয়ে বীর খুঁজে এসছে ছিল। অবশেষে তারা ভেবেছিল এতে কাজ হবে, কিন্তু এই যান্ত্রিক রোবটটা ওদের থেকেও স্মার্ট ছিল। সেটা অনবরত ওদের পিছু ধাওয়া করে যাচ্ছিল। হিসেবে তারা যখন সেই গুহা থেকে বেরোতে সক্ষম হয় ঠিক তখনই সেই গুহার রক্ষক এক হিসেবে নোয়া তৎক্ষণাৎ এলেনাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। তারা আবারও পালাতে আরম্ভ করে। কিছু দূর যেতেই হঠাৎ রোবটটা ঝাঁপ দিয়ে ওদের সামনে এসে পড়ে। তাদের আর কোথাও যাবার রাস্তা নেই। তারা যখন প্রায় নিরুপায় হয়ে গেছিল নোয়ার হাতে থাকা অস্ত্রটা হঠাৎ সক্রিয় হয়ে যায়। মুহূর্তেই রোবটটা টুকরো টুকরো হয়ে গেল। কোনো ক্রমে তারা যখন সেই গুহা থেকে বেরোতে সক্ষম হয় ঠিক তখনই সেই গুহার রক্ষক একটা গরিলা তাদের পথ আটকে দেয়। দুজনেই যখন হতাশ হয়ে পড়ে ঠিক তখনই তাদের সঙ্গী ফ্যান্টাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়। গরিলা যখন জানতে পারে তারা অ্যান্টোবক্সের পাঠানো দল এখানে চাবির খোঁজে এসছে, গরিলা শান্ত হয়ে যায়। সে তাদের সেই প্রাচীন জনজাতির কাছে নিয়ে যায় যারা এই চাবির সুরক্ষা করছিল। অবশেষে অ্যান্টোবক্স সেই চাবিটা পেয়ে গেল।